বাংলোগোলা জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ফসল নষ্ট করে চলছে পিএইচই পাইপলাইনের কাজ, এমনটা অভিযোগ বাংলোগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে। বাংলোগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ। সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে জেলা জুড়ে চলছে পানীয় জলে পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন প্রায় 10 থেকে 15 জনের কৃষকের সরিষা থাকাকালীন তাদের জমিতে পিএইচই দপ্তরের ঠিকাদার জোরজবস্তি চাষের জমির মধ্যে পাইপলাইনের কাজ শুরু করে, যার ফলে ওই এলাকার কৃষকের জমির সরিষা নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ, জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু তাদের কথা না শুনেই চাষের জমির মধ্যে দিয়ে জেসিপি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা, যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়। লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে বামনগোলা বিডিও মৌখিকভাবে জানিয়েছেন, আমাদের কাছে খবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষকেরা। আমরা এ বিষয়ে পিএইচপি দপ্তরে জানিয়েছি, তারা জমির মালিকপক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করবেন। এ বিষয়ে পিএইচই ঠিকাদার সংস্থা কোন বক্তব্য পাওয়া যায়নি। পাইপলাইন হয়েছে আমরাই জানলাম না। আমি বললাম তখন যে আপনার সাথে কথাবার্তা হয়েছে। কতটা এলাকা জুড়ে পাইপলাইনের জমির মধ্যে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে? তাও প্রায় 1 কিলোমিটার জায়গা। মানে ক্ষতি, অনেকটাই ক্ষতি। লোক অনেক ক্ষতি। কতটা মালিক রয়েছে জমির? এখানে তাও মোটামুটি 18-20টা মালিক হবে জমির। তাদের সব জমির উপর দিয়ে পাইপলাইন হয়েছে? জমির উপর দিয়ে সবারই ফসলের উপর দিয়ে গেছে। তারা জমির মালিকদেরকে জানায়নি? না, নিয়মের বাইরে কাজ করছে। হ্যাঁ। তা আপনারা বাধা দিতে গেলে কি বলেছিল? বাধা দিতে গেলে বলছে আমাদের কাজ করতে হবে, এটা পাইপলাইনের সরকারি কাজ। মানে সরকারি নিয়ম না মেনেই কাজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কাজ হয়ে যাচ্ছে। না আপনাদেরকে সরকারি ভয় দেখাচ্ছে? সরকারি ভয় দেখাচ্ছে আমাদেরকে, আমরা তো কৃষকগুলো ভালো মন্দ জানি না। মানে এটা করতে দিতে হবে তাই বলেছে? হ্যাঁ। আচ্ছা, এই হয়েছে ঘটনাটা? জায়গার নাম কি? শায়েস্তাবাদ মৌজা। এটা কোন অঞ্চল পড়ছে? গোবিন্দপুর মহেশপুর অঞ্চল, জিএমপুর। আচ্ছা, আপনার নাম? জগদীশ দাস। কতটা মানে পরিমাণ ক্ষতি হয়েছে আনুমানিক এখানে? না, টোটালটাই তাও মোটামুটি 9 লাখ খানিক টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের লোক এখন কেউ আসেনি? না, কেউ আসে নাই। এটা ফসলের ক্ষতি হয়েছে লাখ খানিক টাকা। আচ্ছা, আপনার নাম? জগদীশ দাস। জমি সরষা ছিল, ওখানে পাইপলাইন করে দিয়েছে। সরষা কি তখন চাষ হচ্ছিল? হ্যাঁ, সরষা ফুল খেলেছে, ফুল ফলও আসছে। সেই মুহূর্তে কি করলো জানাই নাই। কে জানায়নি? পাইপ গাড়িছে। পিএইচ পাইপলাইন হচ্ছিল, হ্যাঁ। তারপর কি করলো? ওটাকে নিজের ইচ্ছা মতো নিয়ে গেছে। মানে ওরা নিজেরাই হ্যাঁ, নিজেরাই জেসিবি দিয়ে খুঁড়েছে? আপনারা বারণ করেছিলেন? বারণ করছিলাম, বারণ শুনে নাই। কি বলেছিলেন? পাইপ সরষা আছে এখন, গাড়ি আনলাম, গাল তাও জোর করে ওরা। জোর করে করেছে? কি বলেছে ওরা? ওরা বলছে সরকারি পাইপ নিতেই হবে। মানে সরকারি পাইপ আপনাদের খুব নিতেই হবে? মানে আপনারা আর কি বললেন, মানে তাদেরকে কি জানিয়েছিলেন? ফসল আছে এখন, ফসল আছে। তারপরে আপনাদেরকে না জানিয়ে কাজ হয়েছে? আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমি এটা জানাই। এখন কি চাইছেন? ফসলের ক্ষতিপূরণ। আচ্ছা, আপনার নাম?